আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্কিমার আরেকটা পার্ট নিয়ে আজকে আলোচনা করবো। সেটা হচ্ছে যে আমাদের মাঝে অনেকেই আছে যারা বেশিরভাগই প্লাগইন দিয়ে স্কিমা সেট আপ করি। তার মধ্যে অনেকে জানতে চাইছেন যে আমরা কিভাবে কাস্টম স্কিমাটা কিভাবে খুব সুন্দর মতো বা ঝামেলা ছাড়া কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটে বা আমাদের পেজ বা পোস্টে আমরা ইনসার্ট করতে পারি, সেই বিষয় নিয়ে কথা বলবো। তো এক্ষেত্রে প্রথমে বলি যে স্কিমেটা আমরা কিভাবে জেনারেট করতে পারি। স্কিম জেনারেট করার জন্য আমি দুইটা পদ্ধতি আপনাকে সাজেস্ট করতে পারি। একটা হচ্ছে যে আপনার যে লোকাল বিজনেস হয়ে থাকে, আমরা তো এখন সাধারণত বেশিরভাগ হচ্ছে এসইওতে লোকাল বিজনেসের উপর ফোকাস বেশি। লোকাল বিজনেসটাই যতদিন যাচ্ছে গ্রো করতেছে। এক্ষেত্রে আপনার লোকাল বিজনেস যদি হয়ে থাকে তাহলে আপনার লোকাল বিজনেসের জন্য যে কাজটা করতে পারবেন সেটা হচ্ছে ব্রাইট লোকাল। সবাই চেনেন যারা এসইওর সাথে জড়িত আছেন বা লোকাল এসইও নিয়ে যারা কাজ করেন তারা ব্রাইট লোকাল চেনেন, যে খুব লিডিং একটা ইন্ডাস্ট্রি। যারা লোকাল এসইও নিয়ে বলতে পারেন যে যাবতীয় ইনফরমেশন দিয়ে থাকে, খুব ভালো ইনফরমেশন, ভালো। আমি এখানে কয়েকটা কোর্স করছিলাম, যে আমাদের লোকাল এসইও রিলেটেড কিছু কোর্স করেছিলাম। চমৎকার, অসাধারণ। দেখ, মূল কথা সেটা হচ্ছে ব্রাইট লোকাল কিছু ট্যাম্পলেট দিয়ে রেখেছে আমাদের স্কিমার জন্য। আমরা জানি যে আমাদের হোম পেজের জন্য স্কিমা দিতে হয়, কন্ট্যাক্ট পেজের জন্য স্কিমা আছে, অ্যাবাউট আস পেজের জন্য স্কিমা আছে, সেপারেট লোকেশনের জন্য স্কিমা ইউজ করতে হয়। তারপরে যে আমাদের যে সার্ভিসগুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে প্যারেন্ট সার্ভিস, যেমন হতে পারে সেটা এসইও, আর এটা হচ্ছে চাইল্ড সার্ভিস, যেমন এসইও যে ডালপালা আছে, একটা অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল এসইও। তারপর যে ধরেন যে আপনার গুগল বিজনেস প্রোফাইল দিলেন, হ্যাঁ, এরকম যে ভাগ করলেন, ই কমার্স এসইও, এই যে এগুলোকে আমরা বলি চাইল্ড সার্ভিস আর কি। তো চাইল্ড সার্ভিস পেজের জন্য স্কিম ইউজ করতে হয়। ব্রাইট লোকাল এগুলো আর ট্যাম্পলেট দিছে, আপনি ওখান থেকে ট্যাম্পলেট নিতে পারেন, গুগলে সার্চ করলে পেয়ে যাবেন ব্রাইট লোকাল স্কিমা ট্যাম্পলেট পেয়ে যাবেন। 8টা বা 9টার মধ্যে স্কিমার একটা ট্যাম্পলেট দেওয়া আছে। ওই ট্যাম্পলেটগুলো নিয়ে আপনি ফিল আপ করে, ওয়ান কাইন্ড অফ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের মতো, এটা ফিল আপ করে রেজিস্ট্রিপিতে গিয়ে টেস্ট করবেন। এখানে কিছু এরর দেখায় মাঝে মধ্যে, যদি ওটা ক্রিটিক্যাল এরর না, হ্যাঁ, একটা বা দুইটা মানে একটু ক্রিটিক্যাল এরর দেখা যাচ্ছে, হয়তো ওরা আপডেট করে না, এই কারণে রেজিস্ট্রিপিতে গেলে এটা এরর দেখায়। তো যাক, ওই এররগুলো বা নন ক্রিটিক্যাল কিছু এরর দেখাতে পারে, ওই এররগুলো আপনি খুব সহজে সমাধান করতে পারবেন। কিভাবে করতে পারেন? রেজিস্ট্রিপিতে দেওয়ার পর যে চ্যাটজিপিটি যাবেন, গিয়ে বলবেন যে চ্যাটজিপিটি, হে ব্রাদার, আমার এখানে এই প্রবলেমটা দেখাচ্ছে, তুমি আমাকে এটা এরর ফ্রি করে দাও, এই প্রবলেমটা সলভ করে দাও। ও দিলে আপনি আবার রেজিস্ট্রিপিতে গিয়ে এই সলভটা করে নেবেন, টেস্ট করে দেখবেন অ্যাকুরেট ঠিক আছে, যদি ওকে থাকে তারপরে ইমপ্লিমেন্টেশন পালা। এটা হলো একটা পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে চ্যাটজিপিটি। আপনি চ্যাটজিপিটিকে বলতে পারেন যে হে চ্যাটজিপিটি, আমার একটা ই কমার্স ওয়েবসাইট আছে, অথবা আমার একটা লোকাল বিজনেস আছে, আমি ডেন্টিস্ট নিয়ে কাজ করি, আমি প্লাম্বার নিয়ে কাজ করি, আমি লকেসমিথ নিয়ে কাজ করি, আমার হোম পেজ যদি আমাকে একটা স্কিমা দাও। সে আপনাকে একটা স্কিমা দিবে। দেওয়ার পর অথবা তাকে বলবেন যে আমাকে একটা স্কিমার টেমপ্লেট দাও, অথবা এক্সাম্পল শো আমাকে একটা টেমপ্লেট দাও, যেন আমি এটা পরে এডিট করে আমার অ্যাকুরেট ইনফরমেশন দিতে পারি। আপনাকে দিবে, আপনাকে স্কিমা দিয়ে দিলে আপনি স্কিমাটা নিয়ে নিজের মতো করে আবার এডিট করে তথ্যগুলো দিবেন, দিয়ে আবার রেজিস্ট্রিপিটিগুলো টেস্ট করবেন। যদি কোনো এরর দেখেন, এরর আসতে পারে, হয়তো দেখা যাবে ওই এররগুলো আপনি আবার চ্যাটজিপিটি যাবেন, চ্যাটজিপিটি কমান্ড দিবেন যে চ্যাটজিপিটি, তুমি আমাকে যে কোডটা দিচ্ছ এখানে রেজিস্ট্রিপিট তো এরর দেখাচ্ছে, এখানে আমি এই এররটা, এই সেকশনে এই এররটা পাচ্ছি, আমার একটু এটা সলভ করে দাও। আবার আপনাকে সলভ করে দিবে। তারপরে আপনি আবার রেজিস্ট্রিপিটে দিবেন, তখন হ্যাঁ কারেক্ট দেখাচ্ছে, তারপরে আপনি আপনার স্কিমা ক্রিয়েটের ঝামেলা শেষ। যে ধরনের স্কিমের প্রয়োজন, ওটা আর্টিকেল হোক, আর কন্ট্যাক্ট পেজ হোক, অ্যাবাউট পেজ হোক, অথবা হোম পেজ হোক, যাই হোক, এই দুটো ওই। একটা হচ্ছে আপনি ব্রাইট লোকালের টেমপ্লেট, আর একটা হচ্ছে আপনি চ্যাটজিপিটি ইউজ করতে পারেন। তাহলে কাস্টমাইজ যে চ্যাটজিপিটি পাবেন, মানে এটা আমার মনে হচ্ছে যে এই স্কিমাগুলো যে আমরা যে বিভিন্ন প্লাগইন ইউজ করি তার চেয়ে অনেক ইনফরমেটিভ হয়ে থাকে, ভালো, আমার হিসাবে ভালো হয়। হ্যাঁ,
তো এক্ষেত্রে আপনি একসাথে আপনি ওকে কমান্ড যদি দেন যে আমাকে তুমি আর্টিকেল স্কিমা দিচ্ছ, আর্টিকেল স্কিমের সাথে আমাকে এফএকিউ স্কিমাটাও দিয়ে দিও, বা আমাকে হোম পেজ স্কিমা দিচ্ছ, সেখানে আমাকে এফএকিউ, আমি 5টা এফএকিউ দিব, আমাকে এফএকিউ স্কিমাটা অ্যাড করে দিও, সে আপনাকে দিয়ে দিবে। মানে আপনার কমান্ড অনুযায়ী দিবেন, আপনি করে দিবেন। তাহলে এটা হলো আমাদের স্কিমাটা কিভাবে আমরা জেনারেট করবো তারপর। এবার স্কিমাটা আমরা ইমপ্লিমেন্টেশন করবো। স্কিমা ইমপ্লিমেন্টেশন করার জন্য একবার সহজ একটা পদ্ধতি, একেবারে সহজ, কোনো ঝামেলা নেই। সেটা হচ্ছে আপনি আপনার ব্যাকএন্ডে যাবেন, ব্যাকএন্ডে গিয়ে ওকে আপনি একটা প্লাগইন ইনস্টল দিবেন, সেটা হচ্ছে স্কিমা এন্ড স্ট্রাকচার ডাটা। এটা সম্ভবত স্কিমা এন্ড স্ট্রাকচার ডাটা ফর ডাব্লিউপি অ্যান্ড এএমপি, এটাই হবে আশা করি। দিবেন, দিলে আপনি স্কিমাটা ইনস্টল দিবেন, আর কোনো কিছু করার ঝামেলা দরকার নেই। যে পেজে বা যে পোস্টে আপনি স্কিমাটা ইমপ্লিমেন্ট করতে যাবেন, সেই পেজের এডিট ফরম্যাটে যাবেন, ব্যাকএন্ডে গিয়ে এডিট ফরম্যাটে যাবেন। ফরম্যাটে যাওয়ার পর একবার নিচে আপনি র্যাঙ্কম্যাথ বা ইয়োস্ট যাই ইউজ করেন, একবার নিচে আসবেন। নিচে আসলে ওখানে একটা সেকশন পাবেন, স্কিমা সেকশন। সেখানে দেখবেন দুইটা থাকে, দুইটা ওরা অপশন দেয় আপনাকে। একটা থাকবে কাস্টম স্কিমা থাকবে, আপনি কাস্টমারে ক্লিক করবেন, ওরা একটা ঘর দিবে আপনাকে জেসনালিটা ইনপুট করার জন্য। আপনি যে স্কিমাটা ক্রিয়েট করছেন কারেক্ট স্কিমা, ওটা নেবেন, নিয়ে এখানে ইমপ্লিমেন্ট করে আপডেট দিয়ে দিবেন। দেওয়ার পর ইউআরএলটা আবার রেজিস্ট নেবে, এটাকে চেক দিবেন যে হ্যাঁ আমার এটা কারেক্ট আছে কিনা। কারেক্ট পাবেন। যদি কোনো কারণে ভুল হয়, এটা আবার আপনি চ্যাটজিপিটির মাধ্যমে ঠিক করতে পারেন, যদি কোডিং এর ওরকম ঝামেলা না থাকে।